এই 6টা বিষয় যদি আপনি খেয়াল করে আপনার মেশিনের সমস্যার সমাধান করে নিতে পারেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি কমপক্ষে 6 মাস আপনাকে সুতা ছিঁড়ে যাওয়ার কোনো টেনশনই করতে হবে না। বাইরে যে মেকার চার্জ থেকে আপনি রেহাই পাবেন। তো সবাইকে সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। অন্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। সবথেকে এ বছরে সবথেকে বেশি কমেন্ট আসছে যে ভাইয়া আমার সেলাই মেশিনের সব কিছু ঠিকঠাক আছে, তারপর আমার সুতা ঘন ঘন ছিঁড়ে যায়। বিশেষ করে কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলবো। এই কয়েকটা কারণ যদি আপনার মেশিনের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই মেশিনের সুতা ছিঁড়ে যাবে, এটাই স্বাভাবিক। যে কোনো মেশিনের মধ্যে এই কয়েকটা সমস্যা যদি থাকে তাহলে আপনাদের মেশিনের সুতা কেটে যাবে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এরকম করে আমি ধাপে ধাপে আপনাদের পয়েন্টগুলো দেখাবো। আপনারা চেক করবেন যে এর মধ্যে আপনাদের কয়েকটা ঠিক থাকতে পারে, আবার কয়েকটা মানে খারাপ হতে পারে। যেগুলা খারাপ সেগুলো আপনাদের কোনো একটা পার্টসের দোকান থেকে আপনারা সুন্দরভাবে সেই জিনিসগুলো নেওয়ার পরে সেটিং করবেন। এ টু জেড আমি ফিটিং করে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে টার্গেট হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্টের টার্গেট হচ্ছে প্রথমে আপনাদেরকে সুইটা চেক করতে হবে। এই সুইটা অনেক সময় আমাদের মানে সেটিং না করার কারণে কিন্তু আমাদের সুতা ছিঁড়ে যায়, এটাই স্বাভাবিক। এখন আপনি কিভাবে বুঝবেন এবং কি কয় নাম্বার সুই আপনাকে ব্যবহার করলে আপনার অন্তত আপনাদের এই যে এটা একটা ফুট মেশিন, যেহেতু এটা পায়ে চালিত মেশিন, এর মেশিনের কিন্তু একটা নির্ধারিত একটা সুই কিন্তু সেট করা থাকে। তো সব থেকে আমি আমার দর্জি লাইফ থেকে আমি 18 নাম্বার এবং কে দেখুন চ্যাপটা সুইটা ব্যবহার করতেছি। তো আমি 18 নাম্বার এবং চ্যাপটা সুই ব্যবহার করার পরে আমি কিন্তু যে কোনো কাপড় সেলাই করি, আমার সুতাটা ছিঁড়ে যায় না। তাই আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা এই চ্যাপটা সুই এবং 18 নাম্বার সুইটা আপনারা ব্যবহার করবেন। যে কোনো পাতলা কাপড়, মোটা কাপড় এবং কি অনেক ধাড্ডি কাপড় যে থাকে, এই কাপড়গুলো আপনি অনায়াসে সেলাই করতে পারবেন, আপনার কোনোভাবে সুতা ছিঁড়ে যাবে না, ঠিক আছে? তো এটা সেটিং করার কিন্তু একটা বিশেষ পদ্ধতি আছে, এই পদ্ধতিটা আপনাকে জানতে হবে। দেখুন এই চ্যাপটা যে সুইটা আছে এখানে কিন্তু দুই ধরনের কোম্পানি থেকে ঘাট দিয়ে রাখছে। এই পাশে দেখুন একটা গর্ত করে ড্রেনের মতো, এই ড্রেন এবং এই পাশে দেখুন একদম প্লেন, ঠিক আছে? তো এই ড্রেনের পাশটা আপনাকে অবশ্যই হাতের বামের পাশে আপনাদেরকে রাখতে হবে, ঠিক আছে? তো এইভাবে আপনি সুইটা যখন আপনি এইভাবে সেটিং করবেন, ধরেন এইটা এভাবে সেটিং করলাম, করার পরে ঠিক এ পাশে কিন্তু আমাদের এই ড্রেনের ইয়াটা থাকবে। কারণ এই যে সুতা যে উপর থেকে দেখুন এখান থেকে এখানে যে সুতাটা যে আসতেছে, এটা আসার পরে কিন্তু এই পাশে এই ড্রেনের ভিতর দিয়ে কিন্তু এই সুতাটা থাকে, ঠিক আছে? তো এই জন্য কিন্তু এই ড্রেনটা মূলত করে দিছে। আর এই পাশে যদি দেন তাহলে কিন্তু আপনাদের এই সুতাটা আছে, সুতাটা কিন্তু উপরে এভাবে ভেসে থাকবে। তো যখন আপনাদের এটা ভেসে থাকবে তখন আপনাদের সেলাইটা কিন্তু পল্টে যাবে, গুটি গুটি হবে এবং কি 2 নাম্বার হচ্ছে আপনাদের সেলাইটা ছিঁড়ে যাবে। তাই অর্থাৎ এই ড্রেনের পাশটা আপনাদেরকে হাতের বামের পাশে রাখতে হবে। তো দেখুন এটা আমি কিন্তু এটা চাবিটা আমি কিন্তু ঢিলা করে নিয়েছি। কেস বলে যখন আপনাদের এই যে এখানে একটা ঢাকনা, একটা যে দেখুন এখানে একটা ঢাকনা যে একটা আছে চাপ আছে, এই চাপটা যখন আপনাদের অনেক সময় ক্ষয় হয়ে যায় বা অনেক ধারালো থাকে এই ইয়াটা, ঠিক আছে? যখন আপনাদের সুতাটা এভাবে উঠে তখন পিন কেসটা কিন্তু এরকম করে, এরকম করতে করতে কিন্তু সুতাটা আস্তে আস্তে আপনাদের ছেড়ে দেয়। যখন এরকম করবে, যখন এখানে ধারালো যদি থাকে ঠাস করে ঠিক এইভাবে কিন্তু সুতাটা কেটে ফেলে, হ্যাঁ? তো যখন আপনাদের এইটা দেখবেন যদি বেশি ধারালো থাকে তাহলে আপনাদের কোনো একটা কিছু নিয়ে এই ধারালোটা একটু ঘষে দিবেন। ঘষে দেওয়ার পরে আপনাদের একটু মানে ধারালোটা একটু মেরামত করে দিবেন, দেখবেন যার সুতাটা ছিঁড়ে যাবে না, ঠিক আছে? দ্বিতীয়টা হচ্ছে যদি আপনাদের এটা বেশি পরিমাণে ক্ষয় হয়ে যায় তখন আপনাদেরকে এই যে এরকম ছোট একটা স্ক্রু ড্রাইভার নিয়ে এখানটা লাটটা খুলবেন। খোলার পরে এই চাপ কিন্তু আলাদা দোকানের কাছে পাওয়া যায়, তখন কিন্তু আপনারা এটা মাত্র 5 টাকা দাম, এই 5 টাকা দিয়ে এটা দিয়ে আপনারা লাগিয়ে নেবেন। এই কেসের জন্য কিন্তু এই সমস্যা সুতা ছিঁড়ে যাওয়ার সমস্যাটা অনেক বেশি হয়। এখন 3 নাম্বার হচ্ছে এটাকে আমরা মূলত এটা সেটেল বলে, ঠিক আছে? যখন একটা মেশিন অতিরিক্ত পুরাতন হয়ে যায় তখন কিন্তু এদিকে আমাদের অনেক সময় এই পাশে বা এখানে স্পট থাকে। এই স্পটগুলো এইভাবে আপনারা হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দেখবেন যে ঘষা লাগতেছে, মানে কাটা লাগতেছে। যখন আপনাদের এই সেটারটাও কিন্তু এরকম ঘুরে, ঠিক আছে? যখন এই সুতাটা এইভাবে পেঁচিয়ে যে সুতাটা গিট দিয়ে আপনাদের সেলাইটা করে তখন আপনাদের এইভাবে সুতাটা কিন্তু আসে, ঠিক আছে? এইভাবে আসে।
তখন কিন্তু এই পাশের স্পটগুলোর কারণে কিন্তু আপনাদের এই সুতার সাথে আপনাদের সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার কারণে এই স্পটের সাথে এটার সাথে আপনার যুদ্ধ লেগে আপনাদের এটা কিন্তু আপনাদেরকে কেটে দেয়, ঠিক আছে। তো 1 নাম্বার হচ্ছে। 2 নাম্বার আরেকটা সেটেলের, যখন আপনি নতুন মেশিন নেবেন এই পাশে কিন্তু অতিরিক্ত ধারালো থাকে ব্লেডের মতো। যখন ব্লেডের মতো ধারালো থাকে তখন কিন্তু আপনাদেরকে শান পাথর বলেন, যে পাথরের জাতীয় একটা শান পাথর এটা আস্তে আস্তে আপনারা সুন্দরভাবে একটু ঘষে দিবেন যাতে কোনোভাবে ধারালো না থাকে। এই ধারালোর কারণে কিন্তু আমাদের সুতাটা ছিঁড়ে যায়, ঠিক আছে। এখন 3 নাম্বার গেল। এখন 4 নাম্বার হচ্ছে, এখানে দেখুন এই যে কেরিয়াপাতি, ঠিক আছে। এই কেরিয়াপাতি যদি অতিরিক্ত আপনাদের এখানে কিন্তু আমাদের অনেক ক্ষয়রোধ হয়। ক্ষয়রোধ হওয়ার পর এই দেখুন কেরিয়াপাতিটা যখন আমরা এভাবে মেশিনটা এভাবে ঘুরবে, এই দেখুন এই পাশে কিন্তু আপনাদের ঘোরার পরে এই সুতাটা কিন্তু এদিক দিয়ে আসবে। আসার পরে এই কেরিয়ারপাতির সাথে এদিক দিয়ে এসে আবার এদিক দিয়ে ব্যাক করে দিবে। এই কেরিয়ারপাতি যদি এখানে কোনো স্পট থাকে তাহলে কিন্তু আপনাদের সুতাটা উপরের দিকে ঠেলে দেওয়ার সময় কেটে দিবে, ঠিক আছে। তো কেরিয়ারপাতিটা আপনার দাম মাত্র 5 টাকা। এখানে 2টা নাট থাকে, জাস্ট এই নাট 2টা আপনাকে খুলতে হবে। খোলার পরে কেরিয়াপাতাটা আপনাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরে নতুনটা যদি লাগাবেন, যদি বেশি ধারালো থাকে পাথর দিয়ে আপনারা একটু ঘষে দিবেন। ঘষে দেওয়ার পরে সুন্দরভাবে এই যে নাটটা যে আছে, নাট 2টো আপনাকে টাইট করে দিতে হবে, ঠিক আছে। তো আমি 4টা বিষয় আমি আপনাদেরকে দেখাইলাম। এখন 5 নাম্বার বিষয় হচ্ছে, এটাকে টেনশন বলে। এই টেনশন যদি অতিরিক্ত টাইট থাকে সুতাটা আসতে কিন্তু আপনাদের ইজি ফিল হয় না। একটু বেশি মানে আপনাদের যখন টাইট হবে তখন সুতা নিচের এবং কি উপরের যখন আপনাদের এক সমান না থাকবে তখন কিন্তু উপরের সুতা টান খাওয়ার কারণে আপনাদের সুতাটা অবশ্যই ছিঁড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, যখন আপনাদের এই ববিন কেসের সুতা যখন টাইট থাকবে তখন কিন্তু আপনাদের এই 2টা টেনশন টাইট এবং কি ববিন কেস টাইট, এই 2টা টাইট থাকার কারণে আপনাদের দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনাদের যে কাপড়টা থাকবে কাপড়টা আপনার হালকা পরিমাণে একটু কুকচে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের এই সেলাইটা ছিঁড়ে যাবে। তো এই বিষয়টা আপনাকে চেক করতে হবে। এখন 6 নাম্বার পয়েন্ট, আমি সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টা যদি আপনার খেয়াল না থাকে তাহলে আপনাদের সেলাই মেশিন দিনে আপনার 50 বার ছিঁড়ে যাবে। এটা কিন্তু আমাদের ফেস প্লেট বলে, ঠিক আছে। এই ফেস প্লেট কয়েকটা কারণে আমাদের সুতাটা ছিঁড়ে যাওয়ার কারণ। দেখুন এই ফেস প্লেটটা এখন আমি খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই ফেস প্লেটটা আপনারা চেঞ্জ করবেন এবং কিভাবে বুঝবেন যে ফেস প্লেটটা আর চলবে না, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই দেখুন এই ফেস প্লেটটা কিন্তু বেশি ভালোও না বেশি খারাপও না, ঠিক আছে। অনেক সময় আমাদের সুইগুলো এভাবে লাগার পরে এদিকে দেখুন মানে যে ছিদ্রটা রাউন্ডটা থাকে এই ছিদ্রটা রাউন্ডটা অনেক এলোমেলো হয়। যখন এই সুতা এবং সুই এই এলোমেলো অবস্থায় যায় সেখানে কিন্তু সমস্যা হয়। সংঘর্ষ হওয়ার কারণে এখানে কিন্তু দেখবেন অনেক মানে কাটা জাতীয় এই দিক দিয়ে যখন যাবে তখন কিন্তু অবশ্যই সুতাটা ছিঁড়ে যাবে। এদিকে দেখেন এদিকে কিন্তু এরকম থাকবে, এরকম যদি থাকে তাহলে আপনাদের সুতাটা ছিঁড়ে যাবে। তাই আপনাকে অবশ্যই ফেস প্লেটটা ফেলে দিতে হবে। আর এদিক দিয়ে দেখুন এটা অনেক বেশি ক্ষয়রোধ হয়েছে। আসলে এই ফেস প্লেটটা কিন্তু চলে না, তারপরে মেশিনটা যেহেতু ইউজ করা হয় না এজন্য এটা জাস্ট লাগানো আছে। এই অবস্থায় যদি আপনি আপনার মেশিনে লাগান তাহলে কিন্তু আপনাদের সুতা ছিঁড়ে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। তাই অবশ্যই এই ফেস প্লেট যদি এদিকে যদি আপনাদের সুই ভাঙার কোনো চিহ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে খুবই তাড়াতাড়ি আপনাদেরকে চেঞ্জ করতে হবে। আর এই দেখুন এদিকে খুব ময়লা, এই ময়লাগুলো অবশ্যই আপনারা খুব ভালো ন্যাকড়া দিয়ে কিন্তু আপনাদের এগুলা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে জাস্ট আপনাকে সুন্দরভাবে তেল দিতে হবে, ঠিক আছে। এর আগে আপনি সেলাই করছেন সুতা ছিঁড়ে যায় না, কিন্তু একটা সুতা ধরেন এটা আমি প্রথম এখন লাগাইলাম কিন্তু এইটা সুতা খুবই ছিঁড়ে যাচ্ছে, তাহলে সুতাটার সমস্যা। আপনার হালকা পরিমাণ এই সুতাটার মধ্যে আপনার যে মেশিনে তেল দেন এই তেল দিবেন, একটু যদি এই সুতাটা একটু ভিজিয়ে দেন তাহলে কিন্তু এই তেল থাকা অবস্থায় আপনাদের সুতাটা কখনোই আর ছিঁড়ে যাবে না। এটা আমি আপনাদেরকে বেশি ভিজানো যাবে না, হালকা জাস্ট এভাবে হাতে নিয়ে এইভাবে একটু সুতাটা একটু তেল দিয়ে ভিজিয়ে দিবেন, মূলত সেই সুতাটা আর ছিঁড়ে যাবে না, ঠিক আছে। সুতাটা যে আসতেছে এই সুতাটার এই টেনশনটা একটু হালকা পরিমাণে আপনারা একটু টাইট দিবেন, মিডিয়াম রাখবেন, ঠিক আছে। তো মিডিয়াম গেল। এখন আপনাদের এই যে এখানে যে ববিন কেসটা আছে ববিন কেসটা আপনারা ঠিক মিডিয়াম রাখবেন, ঠিক আছে। এটাও যতটুকু থাকবে এটাও ততটুকুই থাকবে। থাকার পরে এখন অনেক সময় আমাদের এই যে দেখুন অতিরিক্ত ময়লা, আসলে এই মেশিনটা বেশি ইউজ করা হয় না,
তারপর এই ময়লার কারণে কিন্তু অনেক সময় আমাদের সেলাই মেশিনের শব্দ দূষণ হয়। 2 নাম্বার হচ্ছে আমাদের এই নানান সমস্যা হয় আমাদের মেশিনের জন্য। তাই আপনারা মেশিনগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন, এরকম নিয়মিত তেল দিবেন, ঠিক আছে? তো এখন এই সেটেলটা লাগানোর পদ্ধতি আছে। এটা জাস্ট এটা কিভাবে আমরা বসাবো, জাস্ট এভাবে দেখুন এখানে কিন্তু ঘাট করাই আছে, ঠিক এই ঘাটে ঘাটে আমরা সুন্দরভাবে দিব, ঠিক আছে? দেওয়ার পরে এই যে দেখুন কোম্পানি থেকে এখানে একটা ছিদ্রের মতো একটা জিনিস দিয়ে দিছে। তো এটা কিন্তু যে দিক দিয়ে সুই আসবে ঠিক সেই পজিশনে আমাদের এটা সেট করতে হবে। সেট করার পরে এখান থেকে যে 2টা লক আছে, এই লকটা এভাবে জাস্ট এভাবে এবং এটা এই পাশে দেওয়ার পরে এখন কিন্তু আমাদের মেশিনটা অনায়াসে চলবে, ঠিক আছে? এই ঘাট 2টা যদি আপনি সঠিকভাবে না লাগাতে পারেন তাহলে কিন্তু এটা জাম হয়ে যাবে। জাম হওয়ার পরে আপনাদের যে এই ইয়াটা আছে, সুইটা আছে, এই সুইটা কিন্তু নিচে ঠাস করে লেগে যাওয়ার পরে কিন্তু আপনাদের সুইটা ভেঙে যাবে, ঠিক আছে? তো এই কারণে আপনাদের সুতা ছিঁড়ে যায়। এই 6টা বিষয় যদি আপনি খেয়াল করে আপনার মেশিনের সমস্যার সমাধান করে নিতে পারেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি কমপক্ষে 6 মাস আপনাকে সুতা ছিঁড়ে যাওয়ার কোনো টেনশনই করতে হবে না। আমি এই বিষয়টা এর আগেও আমি আপনাদেরকে ভিডিওতে দিয়েছিলাম 3টা বিষয়, কিন্তু আজকে আমি A to Z, যেহেতু অনেক কমেন্ট আপনাদের অনেক বেশি সমস্যা হচ্ছে, তো এই 6টা বিষয় যদি আপনি ঘরে থেকেই করতে পারেন তাহলে আপনাদের অনেক সাশ্রয়ী হবে, বাইরে যে মেকার চার্জ থেকে আপনি রেহাই পাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।